170 টাকাতে আমরা অর্ধেক পাইতে আসি, অর্ধেক তো আমরা পেট চলে না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। চা বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে আছে যুগ যুগ ধরে। চা পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন, কিন্তু তৃপ্তি নিয়ে পান করা এ চায়ের পেছনে আছে এক অতৃপ্ত গল্প। হ্যাঁ, বলছিলাম মৌলভীবাজারের কমলগঞ্জের চা শ্রমিকদের কথা। উপজেলার মাধবপুর ইউনিয়নের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকরা এখনও পাননি 6 সপ্তাহের মজুরি। স্টাফদের রয়েছে 5 মাসের বেতন বকেয়া। তবুও ন্যাশনাল টি কোম্পানির পদ্মছড়া ও মাধবপুর চা বাগানের শ্রমিকরা মুখে হাসি নিয়ে সংগ্রহ করছেন নতুন চা পাতা। স্বল্প বেতনে চলা এই শ্রমিকদের অসহায়ত্বের যেন শেষ নেই। যেই পাতায় সেটাই ভাঙতে আসি, কিন্তু আশাতে তুলতে আসি যে যাতে পুরা আমরা পাইমো পেয়া, কিন্তু আমরা তো পুরা এখন পাই না। আমরা যদি 170 টাকাতে আমরা অর্ধেক পাইতে আসি, অর্ধেক তো আমরা পেট চলে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের 6 সপ্তাহ এবং মাসিক বেতনধারী যারা আছেন ওনাদের প্রায় 5 মাসের বেতন বাকির বকেয়া রয়েছে। আমরা চাই যে এনটিসি কোম্পানির যারা বড় উপর লেভেলের অফিসার বিন্দু আছেন ওনারা যাতে আমাদের এ সকল বকেয়া টাকা পরিশোধ করুক। অর্ধেক তলব দেয়, এই তলবে আমরা চলার সম্ভব না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমরা খাইতে ওষুধপত্র এখন কিছু মিলে না, সব দিক থেকে কষ্টে আছি। জানা যায় অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে বাগানগুলোতে তুলনামূলক নতুন চা পাতা কম এসেছে, তাই শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ করা সম্ভব হয়নি। অর্থ সংকটের কারণে 2024 সালে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকদের মজুরি ও স্টাফদের বেতন দিতে না পারায় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের 12টি চা বাগান বন্ধ হয়ে যায়। এবছর নতুন পাতা তুলে স্বপ্ন দেখছেন বাগানের স্টাফ ও শ্রমিকরা। হয়তো এবার নতুন পাতা বিক্রি করে ঘুরে দাঁড়াবে তারা। এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রী গোবিন্দপুর চা বাগানের মালিক মহসিন মিয়া মধু জানান, কোম্পানি ঘুরে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। উৎপাদন ভালো হলে বেতন বকেয়া পরিশোধ করা হবে। আমরা প্রায় 7 দিন হলো আমরা চা পাতা তুলতেছি নতুন করে। বিগত বছরের ন্যায় আমাদের এনটিসি কোম্পানি ভালোভাবে চলুক, আর আমাদের পুরো যারা আমরা বেতন পাইতেছি না 4-5 মাস ধরে, এই বেতন পরিশোধ করুক, আমাদের কোম্পানি উন্নতি লাভ করুক। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টরা এগিয়ে আসলে অর্থকারী ফসলটির উৎপাদন নিরবিচ্ছিন্ন হবে, এমন প্রত্যাশা সবার।